হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি বেস থিওরেমের ওপর কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, অন ব্যাগ contains 4 white balls and 3 black balls. The second bag contains 3 white balls and 5 black balls. তাহলে দুটো ব্যাগের যদি আমরা নাম দিই, ব্যাগ অন 4টে হোয়াইট বল এবং 3টে ব্ল্যাক বল আছে, এবং ব্যাগ টুতে 3টে হোয়াইট বল এবং 5টা ব্ল্যাক বল আছে। আমি এখানে ডাব্লু নোটেশনটা হোয়াইটের জন্য ইউজ করছি এবং বি নোটেশনটা ব্ল্যাকের জন্য। এবার দেখো, অন বল ইজ ড্রন ফ্রম দ্য ফার্স্ট ব্যাগ অ্যান্ড প্লেসড আনসিন ইন দ্য সেকেন্ড ব্যাগ। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ বল নাও ড্রন ফ্রম দ্য সেকেন্ড ব্যাগ ইজ ব্ল্যাক? তাহলে দেখো, প্রথমে কি করা হয়েছে, ফার্স্ট ব্যাগ থেকে আমরা একটা বলকে ড্রন করেছি এবং সেটাকে না দেখেই আমরা সেকেন্ড ব্যাগে সেটাকে প্লেস করেছি। দেন আমরা সেকেন্ড ব্যাগ থেকে একটা বল তুলে নিয়েছি, দেন সেই বলটা ব্ল্যাক হবে, তার প্রবাবিলিটি কত? ধরো এ অন একটা ইভেন্ট নিলাম আমি, এ অন বি দা ইভেন্ট, দ্যাট আ হোয়াইট বল transferred from bag 1 to bag 2। এই অন ইভেন্টটা কি নিলাম, যে ফার্স্ট ব্যাগ থেকে আমরা হোয়াইট বল সেকেন্ড ব্যাগে ট্রান্সফার করেছি, এবং এ টু ইভেন্টটা কি নিচ্ছি, যে ফার্স্ট ব্যাগ থেকে আমরা ব্ল্যাক বল সেকেন্ড ব্যাগে ট্রান্সফার করেছি। দেখো, আমাদের কাছে দুটো পসিবিলিটি হতে পারে। ফার্স্ট ব্যাগে দুটো কালারেরই বল আছে, একটা হোয়াইট এবং একটা ব্ল্যাক। তাহলে হতে পারে আমরা একটা হোয়াইট বলকে বিটুতে ট্রান্সফার করেছি, সেকেন্ড কি হতে পারে, একটা ব্ল্যাক বলকে বিটুতে ট্রান্সফার করেছি। এ অন ইভেন্টটা আমরা কি নিয়েছি, যে বিয়ন থেকে আমরা হোয়াইট বল বিটুতে ট্রান্সফার করেছি, এবং এ টু ইভেন্টটা নিয়েছি যে বিয়ন থেকে আমরা বিটুতে একটা ব্ল্যাক বল ট্রান্সফার করেছি। তাহলে এই দুটো পসিবিলিটি হতে পারে। তাহলে এই দুটো কি হচ্ছে, এ ওয়ান এবং এ টু যদি দুটো ইভেন্ট হয়, তাহলে এই দুটো ইভেন্টের সেটটা কি হচ্ছে, এক্সহস্টিভ হচ্ছে। বিকজ তুমি যে কোনো একটা বল ড্রন করে বিটুতে প্লেস করলে ইদার এ ওয়ান ঘটবে অথবা এ টু ঘটবে, দুটোর মধ্যে একটা ঘটবে। তাহলে এই যে ইভেন্টের সেট, এটা একটা এক্সহস্টিভ সেট হচ্ছে। এবার দেখো, আমি একটা ইভেন্ট নিয়ে নিচ্ছি, এ ব্ল্যাক বল ইজ ড্রন ফ্রম বি টু। তাহলে এই ইভেন্টটা এটা নিয়েছি। তাহলে আমাদের কি বের করতে দেওয়া হয়েছে, প্রবাবিলিটি অফ এ, এটা আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কি বের করতে হবে, প্রবাবিলিটি অফ এ। এবার দেখো, এ ইভেন্টটা তাহলে কি হতে পারে, দেখো এখানে দুটো কন্ডিশন হতে পারে। একটা হতে পারে এ অন ঘটেছে, দেন আমরা ব্ল্যাক বল পেয়েছি। এ অন ঘটেছে মিন্স যে বি অন থেকে বি টুতে আমরা হোয়াইট বল ট্রান্সফার করেছি, দেন আমরা বি টু থেকে যে বলটা তুলেছি সেটা ব্ল্যাক হয়েছে। তাহলে আমরা কি ধরে নেব, যে এ অন ঘটেছে দেন এ ঘটেছে। এটা একটা কেস হতে পারে। আর একটা কেস কি হতে পারে, আমরা বি অন থেকে একটা ব্ল্যাক বলকে বি টুতে ট্রান্সফার করেছি, দেন বি টু থেকে আমরা একটা ব্ল্যাক বল তুলেছি। তাহলে ইউনিয়ন কি হবে, এ টু ইন্টারসেকশন এ। তাহলে এই ইভেন্টটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে প্রবাবিলিটি অফ এ যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এটা কি হবে, এবং এই দুটো ইভেন্ট দেখো মিউচুয়ালি এক্সক্লুসিভ, বিকজ এ অন এবং এ টু একসাথে ঘটতে পারে না। ইদার হোয়াইট বল যাবে অথবা ব্ল্যাক বল যাবে। যদি হোয়াইট বল বিটুতে যায় তাহলে এই ইভেন্টটা ঘটবে, আর যদি ব্ল্যাক বল বিটুতে যায় তাহলে এই ইভেন্টটা ঘটবে। দুটো ইভেন্ট তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে প্রবাবিলিটি অফ এটা যখন নেব, তাহলে কি হবে, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, প্লাস প্রবাবিলিটি এ টু ইন্টারসেকশন। এটা আমরা লিখতে পারি যেহেতু মিউচুয়াল এক্সক্লুসিভ।
এবার এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি, ইন্টারসেকশনের যে ফর্মুলাটা ছিল, প্রবাবিলিটি A1 ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ, যেখানে কন্ডিশনটা কি A1 ঘটেছে, দ্যাট ইজ হোয়াইট বল বিটুতে ট্রান্সফার হয়েছে, দেন প্রবাবিলিটি A2 ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ, যেখানে কন্ডিশনটা ব্ল্যাক বল বিটুতে ট্রান্সফার হয়েছে। তাহলে আমাদের প্রবাবিলিটি এ বের করার জন্য আমাদের কি লাগবে, এই ভ্যালুগুলো আমাদের প্রয়োজন, তাহলে এগুলো আমাদের বের করতে হবে। এবার দেখো থিওরেম অফ টোটাল প্রবাবিলিটিতে তোমরা কি দেখেছো, এই দুটো যেহেতু এক্সহস্টিভ ইভেন্ট এবং এ একটা অ্যানাদার ইভেন্ট, তাহলে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি থেকেও যদি তোমরা করো, তাহলে সেই ফর্মুলা থেকেও কি আসবে, প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু এটাই আসবে। যদি তোমরা আগের লেকচারটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে, অথবা তোমরা যদি প্রবলেমটা বুঝতে পারো তাহলে তোমরা এখান থেকেও প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারবে। এবার দেখো আমাদের এই ভ্যালুগুলো প্রয়োজন, তাহলে এটা কি হবে, এটা অ্যাকচুয়ালি কি মিন করছে যে এই কন্ডিশনটা ঘটেছে দেন এ ঘটার প্রবাবিলিটি। এই কন্ডিশনটা কি, A1 আমরা কি নিয়েছি দেখো, A1 মিন্স যে B1 থেকে আমরা একটা হোয়াইট বলকে B2 তে ট্রান্সফার করেছি। তাহলে B1 থেকে যখন একটা হোয়াইট বল B2 তে ট্রান্সফার হয়েছে, তাহলে B2-র মধ্যে কতগুলো হোয়াইট বল আছে, আগে 3টে ছিল, এখন একটা অ্যাড হয়েছে, মানে 4টা হোয়াইট বল এবং 5টা ব্ল্যাক বল। তাহলে এখান থেকে দেখো, তাহলে B2-তে এখন কি আছে, আগে 3টে হোয়াইট বল ছিল, এখন একটা অ্যাড হলো, বিকজ A1 এখানে আমরা কি ধরে নিয়েছি ঘটেছে, তাহলে এখানে কি 4টে হোয়াইট বল এবং 5টা ব্ল্যাক বল। এরপর কি দেখো, A1 কন্ডিশনটা ঘটেছে, দেন এর প্রবাবিলিটি কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এটা কত হবে, এ মিন্স যে বলটা আমরা B2 থেকে তুলবো সেটা ব্ল্যাক হবে তার প্রবাবিলিটি, তাহলে এখানে ব্ল্যাক বল কটা আছে, 5টা, তাহলে আমাদের ফেভারেবল আউটকাম কটা হবে, 5টা, এর রেসপেক্টে ফেভারেবল আউটকাম 5টা, এবং নিচে কি হবে টোটাল আউটকাম, টোটাল আউটকাম কটা, এখানে 5টা এবং এখানে 4টা, টোটাল কটা, 9টা। বিকজ আমরা B1 থেকে একটা B2 তে ট্রান্সফার করেছি, দেন আমরা একটা ব্ল্যাক বল তুলেছি, তাই আগে কটা ছিল, আগে 8টা ছিল বল B2-র মধ্যে, এখন একটা অ্যাড হয়েছে, এখন 9টা হয়েছে। তো 9টা বলের মধ্যে একটা ব্ল্যাক বল তোলার প্রবাবিলিটি কত, এটা, বিকজ আমাদের কাছে ব্ল্যাক বল আছে 5টা এবং টোটাল বল 9টা। তাহলে এই ভ্যালুটা আমরা কত বললাম, 5/9। তাহলে এটা কত হবে, যেখানে কন্ডিশনটা দেওয়া হয়েছে যে A2 ঘটেছে, A2 মিন্স B1 থেকে B2 তে একটা ব্ল্যাক বল ট্রান্সফার হয়েছে, তাহলে এখন B2 তে কতগুলো ব্ল্যাক আছে এবং কতগুলো হোয়াইট আছে, আগে 3টে হোয়াইট ছিল, এখনও 3টে আছে, এবং আগে 5টা ব্ল্যাক ছিল, এখন B1 থেকে B2 তে একটা ব্ল্যাক ট্রান্সফার হয়েছে, তাহলে এখন কতগুলো ব্ল্যাক আছে, 6টা ব্ল্যাক। তাহলে এখানে আমাদের ব্ল্যাক 6টা এবং টোটাল কতগুলো, টোটাল 9টা, টোটাল 9টা বল। তাহলে আমাদের এর রেসপেক্টে ফেভারেবল বল 6টা আউটকাম এবং টোটাল আউটকাম 9টা, তাহলে এটা কত বললাম, 6/9। এবার আমরা কি বের করব, প্রবাবিলিটি অফ A1 অ্যান্ড প্রবাবিলিটি অফ A2। তাহলে A1 ইভেন্টটা কি ছিল, A1 ইভেন্টটা ছিল যে আমরা B1 থেকে B2 তে একটা হোয়াইট বল ট্রান্সফার করেছি, মিন্স B1 থেকে আমরা যে বলটা তুলেছি সেই বলটা হোয়াইট, বিকজ B1 থেকে আমরা প্রথমে একটা বল তুলেছি, দেন সেটা B2 তে ট্রান্সফার করেছি, এবং যে বলটা তুলেছি সেটা হোয়াইট, সেটা আমরা A1 ইভেন্টটা ধরেছি, এবং B1 থেকে যে বলটা তুলেছি সেটা ব্ল্যাক হবে, সেটা আমরা A2 ইভেন্টটা নিয়েছি। তাহলে প্রবাবিলিটি অফ A1 যদি তোমাদের ক্যালকুলেট করতে বলা হয় তাহলে কি হবে, B1 থেকে হোয়াইট বল কত রকম ভাবে তুলতে পারি, A1 এর রেসপেক্টে ফেভারেবল আউটকাম কতগুলো আছে, 4টা, বিকজ 4টা হোয়াইট আছে, 4টা থেকে আমরা একটা তুলেছি, এবং টোটাল বল কতগুলো আছে, 7টা, তাহলে প্রবাবিলিটি অফ A1 কত হবে, 4/7। এবং দেখো প্রবাবিলিটি অফ A2 কত হবে, A2 মিন্স B1 থেকে আমরা একটা ব্ল্যাক বল তুলেছি, তাহলে B1 এর কাছে ব্ল্যাক বল আছে 3টা, তাহলে A2 রেসপেক্টে ফেভারেবল আউটকাম 3 হচ্ছে, এবং টোটাল বল 7টা, তাহলে প্রবাবিলিটি অফ A2 হচ্ছে 3/7। এখানে যদি তোমরা ভ্যালুগুলো পুট করো তাহলে প্রবাবিলিটি অফ A1 আমরা কত পেয়েছি, 4/7, এটা আমরা কত পেলাম, 5/9, প্লাস প্রবাবিলিটি অফ A2 পেয়েছি 3/7 ইন্টু এটা আমরা পেলাম 6/9। তাহলে এটা তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে এটা পাবে 38/63। তাহলে আমাদের এর প্রবাবিলিটি কত হলো, 38/63। নেক্সট দেখো কি বলেছে এক্সাম্পল,
এ কার্ড ফ্রম আ প্যাক অফ 52 কার্ডস ইজ লস্ট। আমাদের কাছে কটা কার্ড আছে? 52 কার্ড আছে। এর মধ্যে কি হয়েছে? একটা কার্ড হারিয়ে গেছে। From the remaining cards, 2 cards are drawn and are found to be spades. Find the probability that the missing card is also spade. আমাদের কি বলে দেওয়া হয়েছে যে একটা লস্ট হওয়ার পর আমাদের বেঁচে থাকলো 51 কার্ডস। তাহলে এই 51 কার্ডের মধ্যে থেকে আমরা দুটো কার্ড তুলেছি এবং এই দুটো কার্ড কি আমরা পেয়েছি? এই দুটো কার্ড হয়েছে স্পেড। তাহলে আমাদের কি বের করতে দেওয়া হয়েছে যে এই যে একটা কার্ড লস্ট হয়ে গেছে সেই কার্ডটা স্পেড হবে তার প্রবাবিলিটি। এবার দেখো 52 কার্ডের মধ্যে কতগুলো স্পেড থাকে? 52-র মধ্যে কি কি থাকে দেখো? হার্ট থাকে, ডায়মন্ড থাকে, স্পেড অ্যান্ড ক্লাব। এবং এই সবগুলো কটা করে থাকে? 13টা করে। টোটাল কার্ড 52টা এবং এই সবগুলো 13টা করে থাকে। তাহলে স্পেড আমাদের কাছে কতগুলো? 13টা আছে। তাহলে দেখো এখানে দুটো কেসেস হতে পারে। একটা হতে পারে যে কার্ডটা মিস হয়েছে সে কার্ডটা স্পেড, এবং সেকেন্ড কি হতে পারে যে মিসিং কার্ডটা স্পেড নয়। তাহলে A1 ধরো আমি একটা ইভেন্ট নিচ্ছি। ইভেন্টটা কি নিচ্ছি? যে কার্ডটা মিসিং হয়েছে সেটা স্পেড, মিসিং কার্ড ইজ স্পেড। এবং A2 নিচ্ছি ইভেন্ট, মিসিং কার্ড ইজ নট স্পেড। তাহলে এখান থেকে দেখো এ যদি একটা অ্যানাদার ইভেন্ট নিই, 2 স্পেড cards are drawn from the remaining cards. তাহলে আমাদের কি বের করতে দেওয়া হয়েছে সেটা আগে বুঝতে হবে। আমাদের বের করতে দেওয়া হয়েছে যে মিসিং কার্ডটা স্পেড হবে তার প্রবাবিলিটি, দ্যাট ইজ A1 এর প্রবাবিলিটি আমাদের বের করতে দেওয়া হয়েছে। বাট আমাদের একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে। যে কন্ডিশনটা কি দেওয়া হয়েছে যে দুটো কার্ড আমরা ড্রন করেছি সেই দুটো কার্ড স্পেড হয়েছে, মিন্স আমাদের এই ইভেন্টটা ঘটেছে এটা বলে দেওয়া হয়েছে এবং আমাদের বের করতে দেওয়া হচ্ছে A1 ইভেন্টটা ঘটার প্রবাবিলিটি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি বের করতে দেওয়া হয়েছে? কন্ডিশনাল প্রবাবিলিটি অফ A1, যেখানে A অলরেডি হ্যাপেন্ড। তাহলে এটা আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে তোমরা বেস থিওরেম এখানে ইউজ করতে পারো অথবা তোমরা কনসেপ্ট থেকে যেতে পারো। তাহলে বেস থিওরেম থেকে আমরা কি পেয়েছি? আমাদের উপরে কি থাকে? প্রবাবিলিটি অফ A1 ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ A, যেখানে A1 হ্যাপেন্ড, ডিভাইডেড বাই আমাদের কাছে দুটোই কি আছে? এক্সহস্টিভ এবং মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট আছে A1 A2। প্রবাবিলিটি অফ A1 ইন্টু conditional probability of A plus probability A2 ইন্টু, এটা আমরা বেস থিওরেম থেকে পাচ্ছি। এটা আমরা কেন ইউজ করতে পারলাম? বিকজ A1 A2 কি মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সহস্টিভ ইভেন্ট। বিকজ যে কার্ডটা মিসিং হয়েছে সেটা ইদার স্পেড হবে অথবা স্পেড হবে না, এই দুটো কেসের মধ্যে একটাই হবে। এবং এখানে একটা আনাদার ইভেন্ট। তাহলে বেস থিওরেম থেকে আমরা এটা লিখতে পারি। এরপর তোমরা কি করবে? এই সবগুলোর প্রবাবিলিটি তোমরা ক্যালকুলেট করে পুট করলে তোমরা অলরেডি এটা পেয়ে যাবে। A1 কি আমরা নিয়েছি যে মিসিং কার্ড ইজ স্পেড। তাহলে প্রবাবিলিটি অফ A1 যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমাদের কাছে টোটাল আছে 52টা কার্ড। তাহলে টোটাল আউটকাম 52টা কার্ড থেকে একটা কার্ড মিসিং হয়েছে এবং সেই কার্ডটা স্পেড হবে তার প্রবাবিলিটি। তো আমাদের কাছে স্পেড কতগুলো আছে? 13টা। তাহলে A1 এর রেসপেক্টে ফেভারেবল আউটকাম কতগুলো? 13টা। তাহলে আমাদের প্রবাবিলিটি A1 কত পেলাম? 1/4। প্রবাবিলিটি A2 কত? প্রবাবিলিটি A2 কি নিয়েছি? মিসিং কার্ড ইজ নট স্পেড, মিন্স 52টা থেকে 13টা বাদ দিলে আমরা যতগুলো কার্ড পাবো ততগুলো হচ্ছে A2 রেসপেক্টে ফেভারেবল আউটকাম। অথবা A2টা কি অ্যাকচুয়ালি? A2টা হচ্ছে অ্যাকচুয়ালি A1 এর কমপ্লিমেন্ট। তো A2 যখন প্রবাবিলিটি বের করছি, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ A1 বার বের করছি। এটা আমরা কিভাবে বের করতে পারি? 1 মাইনাস
probability of A1 that is 1 minus 1 by 4 that is 3 by 4। তাহলে probability of A2 আমরা পেলাম 3 by 4। এবার আমাদের কি ক্যালকুলেট করতে হবে, এটা এবং এটা। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করি, যেখানে কন্ডিশন কি বলে দেওয়া হয়েছে যে A1 ঘটেছে, A1 ঘটেছে মিন্স 52টা কার্ডের মধ্যে থেকে একটা স্পেড মিসিং হয়েছে, এবং একটা স্পেড মিসিং হওয়ার পর যে 51টা কার্ড আছে সেই 51টা কার্ড থেকে আমরা দুটো কার্ড ড্রন করেছি, সেই দুটো কার্ড স্পেড হবে তার প্রবাবিলিটি। বিকজ এই ইভেন্টটা আমরা কি নিয়েছি, যে দুটো কার্ড আমরা তুলেছি সেই দুটো কার্ড স্পেড হয়েছে, একটা স্পেড মিসিং হয়েছে। তাহলে আমাদের কাছে এখন স্পেড কতগুলো আছে, 12টা। 12টা স্পেড আছে, আমাদের ফেভারেবল আউটকাম কত হবে, 12C2। 12টা কার্ড থেকে আমরা কত রকম ভাবে দুটো করে কার্ড ড্রন করতে পারি, সেটাই এর রেসপেক্টে ফেভারেবল আউটকাম। আর আমাদের টোটাল কার্ড এখন কতগুলো আছে, 51টা। 51টা থেকে দুটো কার্ড কত রকম ভাবে চুজ করতে পারি, 51C2। এবার দেখো এখানে কি কন্ডিশন দেওয়া হয়েছে যে A2 ঘটেছে। A2 ঘটেছে মিন্স যে কার্ডটা মিসিং হয়েছে সেটা স্পেড নয়, মিন্স এখন আছে 51টা কার্ড, বাট স্পেড কতগুলো আছে, স্পেড 13টা আছে। বিকজ একটা কার্ড যেটা মিসিং হয়েছে সেটা স্পেড থেকে হয়নি, সেটা স্পেডের বাইরে অন্য কার্ড থেকে হয়েছে। তাহলে এখানে এর প্রবাবিলিটি কত হবে, যে দুটো কার্ড আমরা ড্রন করব সেই দুটো স্পেড হবে তার প্রবাবিলিটি। এই 13টা থেকে আমরা দুটো কার্ড চুজ করব, 13C2 আর ডিভাইডেড বাই 51C2। তাহলে আমরা এই দুটোর ভ্যালুও পেয়ে গেলাম। এবার এইখানে সবগুলোর ভ্যালু পুট করলে তোমরা অলরেডি আনসার পেয়ে যাবে। আমরা সবগুলো ভ্যালু অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি। তাহলে এটা কত হবে, প্রবাবিলিটি A1 কত পেলাম, 1/4 ইন্টু এটা কত পেলাম, 12C2 ডিভাইডেড বাই 51C2, আর নিচে 1/4 ইন্টু 12C2 ডিভাইডেড বাই 51C2 প্লাস 3/4 ইন্টু 13C2 ডিভাইডেড বাই 51C2। এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এবার দেখো এটা তো তুমি বেস থিওরেম থেকে ফর্মুলাটা মনে রেখে তুমি এটা করতে পারো, অথবা তোমরা কি করতে পারো, এই ফর্মুলাটা যদি তোমাদের মনে না থাকে, আমাদের কি বের করতে হবে, আমাদের এই প্রবাবিলিটিটা বের করতে হবে, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ A1, যেখানে কন্ডিশন কি দেওয়া হয়েছে যে A ঘটেছে। তাহলে এটা আমরা কি জানি, কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা থেকে probability of A1 intersection A divided by probability of A। তাহলে উপরে যেটা এটা আমরা যে লিখেছি এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে probability A1 intersection A, বিকজ ইন্টারসেকশনের ফর্মুলা কি আমাদের, probability of A1 into conditional probability of A, যেখানে A1 happened। এটা থেকে আমরা এটাই পাই। এবং নিচে যেটা আছে এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি probability of A। এবার দেখো প্রবাবিলিটি অফ এ কি করে ক্যালকুলেট করবে, তোমাদের যদি ফর্মুলা মনে না থাকে। তাহলে এই ইভেন্টটা কি, এই ইভেন্টটা আমরা নিয়েছি যে দুটো কার্ড আমরা ড্রন করেছি 51টা কার্ড থেকে, একটা কার্ড লস্ট হওয়ার পর সেই দুটো কার্ড স্পেড হয়েছে। তাহলে এখানে দুটো হতে পারে, যে একটা স্পেড লস্ট হওয়ার পর আমরা দুটো কার্ড তুলেছি সেটা স্পেড হয়েছে, মিন্স A1 ঘটেছে, দেন আমরা দুটো কার্ড স্পেড পেয়েছি, এটা একটা ইউনিয়ন। অথবা কি হতে পারে, A2 ঘটেছে, A2 ঘটেছে মিন্স মিসিং কার্ডটা স্পেড নয়, দেন আমরা দুটো কার্ড স্পেড তুলেছি। তাহলে এই ইভেন্টটার অথবা এটা হবে অথবা এটা হবে, তো এটাকে ইউনিয়ন আকারে লিখলাম। দেন আমরা যদি প্রবাবিলিটি ক্যালকুলেট করি, তাহলে এই দুটো যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, A1 ইন্টারসেকশন A প্লাস প্রবাবিলিটি A2 ইন্টারসেকশন A, এবং দেন ইন্টারসেকশনের ফর্মুলা থেকে আমরা এটাই পাবো, A2 ইন্টু, দেখো আমরা এটাই পেয়েছি। তো তোমাদের যদি এই ফর্মুলাটা মনে না থাকে তোমরা এইভাবেও প্রসিড করতে পারো। এই ইভেন্টটা তোমরা প্রথমে এইভাবে লিখে নেবে যে এই ইভেন্টটা অ্যাকচুয়ালি কি হবে, দেন সেখান থেকে তোমরা এখানে যেতে পারো। আর যদি বেস থিওরেমের তোমাদের ফর্মুলা মনে থাকে তোমরা ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করে জাস্ট ভ্যালুগুলো বের করে তোমরা পুট করতে পারো। নেক্সট দেখো, ইন এ কয়েন টসিং এক্সপেরিমেন্ট ইফ দ্য কয়েন শোজ হেড, on dice is thrown and the result is recorded.
but if the coin shows tail, 2 dice are thrown and their sum is recorded. What is the probability that the recorded number will be 2? একটা কয়েনকে টস করা হয়েছে, তাহলে কয়েন টস করলে ইদার হেড পড়বে অথবা টেল পড়বে। যদি হেড পড়ে তাহলে কি বলা হয়েছে, যে একটা ডাই থ্রো করা হবে এবং যে রেজাল্টটা হবে সেটা রেকর্ড করা হবে। তাহলে ধরো হেড পড়লে আমরা কি করব, একটা ডাইসকে থ্রো করব, এবং টেল পড়লে আমরা কি করব, দুটো ডাইসকে আমরা থ্রো করব। দেন দুটো ডাইসে আমরা যে ভ্যালুগুলো পাবো সেই দুটো সামটাকে আমরা রেকর্ড করব। ধরো ফার্স্ট ডাইসে আমরা এ পেয়েছি এবং সেকেন্ডটাতে বি পেয়েছি, তাহলে এখানে কি রেকর্ড হবে, এ প্লাস বি। এ প্লাস বিটা নোট করা হবে। দেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য রেকর্ডেড নাম্বার উইল বি 2? যে নাম্বারটা রেকর্ড করা হয়েছে সেই নাম্বারটা কি হবে, 2 হবে, তার প্রবাবিলিটি কত? তাহলে এখানে দেখো কয়েনটা টস করার পর হেড পড়ার ইভেন্টটাকে আমরা এইচ দিয়েই ডিনোট করব এবং টেল পড়লে সেই ইভেন্টটাকে আমি টি দিয়েই ডিনোট করব। এবং এ আমি আর একটা ইভেন্ট নিচ্ছি, দ্যাট ইজ রেকর্ডেড নাম্বার ইজ 2। তাহলে আমাদের কি বের করতে হবে, প্রবাবিলিটি অফ এ ক্যালকুলেট করতে হবে। তাহলে একটা কয়েনকে টস করলে আমাদের কাছে দুটো পসিবিলিটি হতে পারে, ইদার হেড পড়বে অথবা টেল পড়বে। তাহলে এই দুটো ইভেন্ট অ্যাকচুয়ালি কি মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সহস্টিভ। তাহলে দেখো থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি থেকে আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি এইচ ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ যখন এইচ হ্যাপেন প্লাস probability of t into conditional probability of a when t happened। এটা থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি থেকে আমরা পাবো। দেন এইগুলোর ভ্যালু যদি ক্যালকুলেট করো তাহলে পুট করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। অথবা কিভাবে করতে পারি দেখো, এই ইভেন্টটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে লিখতে পারবো, যে রেকর্ডের নাম্বারটা 2 হবে সেটা দু রকম ভাবে হতে পারে। ধরে নিলাম কয়েনটা টস করার পর হেড পড়েছে, দেন আমরা একটা ডাইকে থ্রো করার পর 2 পেয়েছি, এটা একটা ইউনিয়ন। আর একটা কি হতে পারে, কয়েনটা টস করার পর টেল পড়েছে, দেন আমরা দুটো ডাইসকে থ্রো করে তাদের যে রেজাল্ট পেয়েছি সেই দুটোকে সাম করে আমরা 2 পেয়েছি, দ্যাট ইজ এ ঘটেছে। তাহলে এই দুটো কেস হতে পারে। তাহলে এখান থেকেও কি প্রবাবিলিটি এ যদি ক্যালকুলেট করো তাহলে অ্যাকচুয়ালি কি পেয়ে যাবে, এটাই পেয়ে যাবে, প্রবাবিলিটি অফ এইচ ইন্টারসেকশন এ প্লাস প্রবাবিলিটি অফ টি ইন্টারসেকশন এ দেন ইকুয়ালস টু কি হবে, probability of H into conditional probability of A when H happened plus probability of T into conditional probability of A when T happened। তো এখান থেকেও তুমি অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাই পাবে। তো এটা আমার বলার একটাই রিজন, যে তোমাদের ফর্মুলা মুখস্থ করার বা মনে রাখার কোনো প্রয়োজন নেই, তোমরা মনে রাখতে পারলে খুব ভালো, বাট না মনে রাখতে পারলেও তোমরা এইভাবে তোমরা প্রবাবিলিটি অফ এ তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। এবার দেখো তাহলে আমাদের এবার কি দরকার, এই ভ্যালুগুলো প্রয়োজন। একটা কয়েনকে টস করার পর হেড পড়ার প্রবাবিলিটি কত, আমরা জানি 1/2, এবং টেল পড়ার প্রবাবিলিটিও 1/2। তাহলে এই দুটো পেলাম। এবার আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ ক্যালকুলেট করতে হবে যখন হেড পড়েছে। তাহলে আমাদের কি কন্ডিশন দেওয়া হয়েছে, যে হেড পড়েছে কয়েনটাকে টস করার পর, দেন রেকর্ডের নাম্বারটা 2 হবে তার প্রবাবিলিটি। তাহলে আমাদের এখানে দেখো যদি হেড পড়ে তাহলে কি করা হবে, একটা ডাইসকে থ্রো করা হবে। একটা ডাইসকে থ্রো করার পর 2 পড়ার প্রবাবিলিটি কত, 1/6, বিকজ একটা ডাইসকে যদি থ্রো করো আমাদের টোটাল আউটকাম 6টা থাকে, তার মধ্যে 2 পড়ার প্রবাবিলিটি 1/6। ডাইসকে থ্রো করলে আমরা কি পাই, 1 2 3 4 5 6, এখানে প্রত্যেকটা আউটকামের জন্য 1 পড়ার প্রবাবিলিটি 1/6, বিকজ টোটাল আউটকাম 6 এবং 1 এর ফেভারেবল আউটকাম 1। সিমিলারলি 2 এরও 1/6, 3 এরও 1/6, বিকজ এই ইভেন্টটা এখানে কি একটা সিম্পল ইভেন্ট যেখানে অনলি 2 আউটকামটা কন্টেন্ট করে আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে, টোটাল আউটকাম 6 এবং এর ফেভারেবল আউটকাম একটাই, তাহলে এটা 1/6 হবে। তাহলে হেড পড়লে আমরা এটা পেলাম। এবার যদি টেল পড়ে তাহলে এ ঘটার প্রবাবিলিটি কত, ধরো টেল পড়েছে, টেল পড়লে কি হবে, দুটো ডাইসকে থ্রো করা হবে
এবং যে রেজাল্টটা আমরা পাবো দুটো ডাইস থেকে তাদের সামটা রেকর্ড করা হবে, মিন্স a প্লাস বিটা 2 হতে হবে। তাহলে দুটো ডাইসকে থ্রো করার পর কখন দুটোর রেজাল্ট সাম করলে 2 আসবে, যখন প্রথম ডাইসটাতেও আমরা 1 পাবো এবং সেকেন্ড ডাইসটাতেও 1 পাবো। তাহলে কি পাবো, দুটোকে অ্যাড করলে আমরা 2 পাবো, আর কোনো অপশান আমরা পাচ্ছি না। তাহলে এর মধ্যে অ্যাকচুয়ালি কোন আউটকামটা আসছে, এই আউটকামটা, যেখানে দুটো ডাইসকে থ্রো করলে আমরা টোটাল আউটকাম কতগুলো পাই, 6 ইন্টু 6 36টা পাই। বিকজ ধরে নাও এ এবং বি, এটা আমরা কোনটা ডিনোট করছি, একটা ডাইসকে থ্রো করার পর যেটা পাবো সেটা, এবং বি আমরা সেকেন্ড ডাইসটাকে থ্রো করার পর যেটা পাবো সেটা। তাহলে এর কাছে 6টা পসিবিলিটি, বি এর কাছে 6টা পসিবিলিটি, তাহলে টোটাল আমরা কত পাবো, 6 ইন্টু 6 36। তাহলে টোটাল আউটকাম আমাদের 36 এবং এর রেসপেক্টে ফেভারেবল আউটকাম কত, একটাই, তাহলে নিচে হবে 36, উপরে হবে 1। তাহলে এই ভ্যালুটা আমরা পেলাম 1/36। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ক্যালকুলেট করলে কত পাবে, 1/2 ইন্টু 1/6 প্লাস 1/2 ইন্টু 1/36, এটা ক্যালকুলেট করলে পাবে 7/72। নেক্সট দেখো, a bag contains 5 balls and it is not known how many of them are white। একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আছে 5টা বল এবং এই 5টা বলের মধ্যে কতগুলো হোয়াইট বল আছে সেটা আমাদের কাছে অজানা। দেন 2 balls are drawn at random from the bag। এখান থেকে আমরা দুটো বল কি করব, তুলবো, and they are noted to be white। এবং দুটো বল আমরা কি পেয়েছি, দুটো বলই আমরা পেয়েছি হোয়াইট। হোয়াট ইজ দ্য চান্স দ্যাট অল দ্য বলস ইন দ্য ব্যাগ আর হোয়াইট। তাহলে এই ব্যাগের মধ্যে যে 5টা বল আছে, এই 5টা বলই হোয়াইট হবে, তার প্রবাবিলিটি আমাদের কাছে জানতে চেয়েছে। এবার একটা জিনিস নোটিস করো, আমরা দুটো বল আমরা তুলেছি, সেই দুটো বল আমরা হোয়াইট পেয়েছি। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে এই 5টা বলের মধ্যে অ্যাটলিস্ট দুটো বল হোয়াইট হবে, অ্যাটলিস্ট, বিকজ আমরা দুটো বল অলরেডি হোয়াইট তুলেছি। দুটোর থেকে বেশি হতে পারে কিন্তু দুটোর থেকে কম হবে না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি যে অ্যাটলিস্ট দুটো বল হোয়াইট আছে। তাহলে এই ব্যাগের মধ্যে কতগুলো হোয়াইট থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটা থাকতে পারে, 5টা থাকতে পারে, এই 4টা পসিবিলিটিসই আছে। এবার দেখো বিয়ন ইভেন্টটা ধরো নিলাম, দ্য ব্যাগ কন্টেনিং 2 হোয়াইট বলস, দুটো হোয়াইট বল নিয়ে আছে। B2 আমরা কি নিচ্ছি, দ্য ব্যাগ কন্টেনিং 3 হোয়াইট বলস। বিকজ আমাদের কাছে এই 4টা পসিবিলিটিসই আছে, বাট আমাদের জানা নেই যে 5টা বলের মধ্যে কতগুলো বল হোয়াইট হবে। তো আমরা ধরে নিচ্ছি যে বি ওয়ান ইভেন্টটা নিলাম, যে ব্যাগটা মধ্যে দুটো বল হোয়াইট আছে। B2 ইভেন্টটা নিলাম, ব্যাগটার মধ্যে 3টে বল হোয়াইট আছে। B3 ইভেন্টটা আমি নিচ্ছি, দ্য ব্যাগ কন্টেনিং 4 হোয়াইট বলস, এবং B4 ইভেন্টে নিচ্ছি দ্য ব্যাগ কন্টেনিং 5 হোয়াইট বলস। এবং আর একটা ইভেন্ট কি নিচ্ছি, এই ইভেন্টটা নিচ্ছি 2 হোয়াইট বলস আর ড্রন। তাহলে আমাদের কি বের করতে দেওয়া হয়েছে, দেখো, হোয়াট ইজ দ্য চান্স দ্যাট অল দ্য বলস ইন দ্য ব্যাগ আর হোয়াইট, মানে এই 5টা বলই হোয়াইট হবে তার প্রবাবিলিটি বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমাদের বের করতে হবে, আমরা B4 কি নিয়েছি, যে 5টা বলই হোয়াইট, তাহলে প্রবাবিলিটি অফ B4 বের করতে হবে, যেখানে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যে দুটো আমরা র্যান্ডমলি বল তুলেছি এবং সেই দুটো বল কি হয়েছে, হোয়াইট হয়েছে। দ্যাট ইজ আমাদের এখানে কি বলে দেওয়া হয়েছে, এই ইভেন্টটা ঘটেছে সেটা আমাদের বলে দেওয়া হয়েছে। তাহলে দেখো এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে বেস থিওরেম থেকে তোমরা এটা বের করে নিতে পারবে। বেস থিওরেম থেকে আমরা কি বলতে পারি, এটা ইকুয়ালস টু probability of B4 into conditional probability of A when B4 happen, নিচে সামেশন এই B1 B2 B3 B4, এই 4টা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ ইভেন্ট, বিকজ ইদার B1 হবে অথবা B2 হবে
অথবা B3 হবে অথবা B4 হবে, এই চারটার মধ্যে একটা হবে। ব্যাগের মধ্যে হয় দুটো হোয়াইট বল থাকবে, অথবা তিনটে, অথবা চারটা, অথবা পাঁচটা, এর বাইরে হবে না। তো আমাদের এই চারটা ইভেন্ট কি মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সহস্টিভ। তাহলে এবং এখানে কি অ্যানাদার ইভেন্ট, তাহলে এখানে কি হবে I equals to 1 থেকে 4 probability of BI into conditional probability of A when BI happened। তাহলে দেখো, তাহলে এখানে আমরা প্রত্যেকটার ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, probability of B4 intersection A divided by probability of A, এবং probability of B4 intersection A কে আমরা এইভাবে লিখতে পারি। তো এখান থেকে আমরা এটা অলরেডি পেয়ে যাব। আর probability of A কি হবে দেখো, এই ইভেন্টটা কি, যে সেই ব্যাগ থেকে আমরা দুটো হোয়াইট বল তুলেছি। তাহলে কি কি হতে পারে, ধরে নিলাম ব্যাগের মধ্যে দুটোই হোয়াইট বল আছে, দেন আমরা হোয়াইট বল তুলেছি দুটো, দ্যাট ইজ বিয়ন ইন্টারসেকশনে ব্যাগের মধ্যে দুটো হোয়াইট বল আছে দেন তুলেছি। আর কি হতে পারে, ইউনিয়ন ব্যাগের মধ্যে তিনটে হোয়াইট বল আছে এবং তার মধ্যে থেকে আমরা দুটো তুলেছি, দ্যাট ইজ B3 ইন্টারসেকশনে। ইউনিয়ন কি হতে পারে, B4 ইন্টারসেকশনে, দ্যাট ইজ ব্যাগের মধ্যে তিনটে হোয়াইট বল আছে, সরি এটা B2 হবে এবং এটা B3 হবে। B3 ইন্টারসেকশন A মিন্স ব্যাগের মধ্যে চারটা হোয়াইট বল আছে, ইউনিয়ন B4 ইন্টারসেকশনে, দ্যাট ইজ ব্যাগের মধ্যে পাঁচটাই হোয়াইট বল আছে, সেখান থেকে আমরা দুটো হোয়াইট বল তুলেছি। তাহলে একে আমরা এভাবে লিখতে পারি, বিকজ এগুলোর মধ্যে যে কোনো একটা হবে, তো ইউনিয়ন আকারে আমরা লিখলাম। এরপর প্রবাবিলিটি অফ এ ক্যালকুলেট করলে আমরা এটাই অলরেডি পেয়ে যাব, বিকজ এইগুলো সবগুলো কি মিউচুয়াল এক্সক্লুসিভ। তো এগুলোকে আমরা কিভাবে লিখতে পারি, B1 ইন্টারসেকশন A প্লাস প্রবাবিলিটি B2 ইন্টারসেকশন A প্লাস প্রবাবিলিটি B3 ইন্টারসেকশন A প্লাস প্রবাবিলিটি B4 ইন্টারসেকশনে, এবং ইন্টারসেকশনের ফর্মুলা থেকে আমরা এইভাবে লিখতে পারি probability B1 into conditional probability of A when B1 happened প্লাস এইভাবে সামেশন আকারে আমরা এটাই পাবো। এটা তো আমি তোমাদের দেখালাম যে কিভাবে আসছে। এবার যদি তোমাদের probability of B1 ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে সেটা কত হবে, B1 মিন্স সেই ব্যাগটা দুটো হোয়াইট বল কন্টেন্ট করে আছে। এবার দেখো আমাদের কাছে ব্যাগটা কতগুলো হোয়াইট বল কন্টেন্ট করে আছে সেটা অজানা, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, পাঁচটেও হতে পারে। তো B1 B2 B3 B4 চারটের মধ্যে যে কোনো একটা হতে পারে, এবং আমাদের কাছে যেহেতু অজানা তাই চারটের প্রবাবিলিটি কি সেম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, probability B1 equals to probability B2 equals to probability B3 probability B4, এই চারটা সেম হবে, বিকজ আমরা জানি না যে সেই ব্যাগটার মধ্যে কতগুলো হোয়াইট বল আছে। তো B1 B2 B3 B4 চারটেই কি ইকুয়ালি লাইকলি, দ্যাট ইজ BIS আর ইকুয়ালি লাইকলি মানে সবগুলো ঘটার সম্ভাবনা সেম, তাহলে চারটের প্রবাবিলিটি সেম হবে। এবার দেখো এই চারটে কি মিউচুয়ালি এক্সহস্টিভ মানে এই চারটেকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো, স্যাম্পল স্পেস পাবো। প্রবাবিলিটি অফ B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3 ইউনিয়ন B4 করলে আমরা কত পাবো, 1 পাবো, যেহেতু প্রবাবিলিটি অফ S1। এখান থেকে দেখো চারটে যেহেতু মিউচুয়াল এক্সক্লুসিভ, আমরা এটা এই চারটেকেই আলাদাভাবে লিখতে পারবো, এবং চারটেই যেহেতু সেম আমরা প্রবাবিলিটি অফ B2 জায়গায়ও প্রবাবিলিটি B1 পুট করতে পারি, B3 জায়গায়ও প্রবাবিলিটি B1 পুট করতে পারি অন। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, প্রবাবিলিটি অফ B1 ইকুয়ালস টু 1/4। তাহলে এই চারটেই আমরা কি পেলাম, ভ্যালু 1/4 পেয়ে গেলাম। আমাদের এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো probability of A when B1 happened, এটা কত হবে, B1 happened means সেই ব্যাগের মধ্যে দুটো হোয়াইট বল আছে এবং এই ইভেন্টটা কি নিয়েছে, যে দুটো বল তুলেছি সেই দুটো হোয়াইট। তাহলে আমরা কি করছি, এখানে দুটো হোয়াইট বল থেকে দুটো তুলছি, আর নিচে কি টোটাল আউটকাম, পাঁচটা হোয়াইট বল থেকে আমরা দুটো তুলছি, দ্যাট ইজ এটা কি হবে, এটা ক্যালকুলেট করলে হবে 1/10। এবার দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ হোয়েন
B2 happen, B2 happen means সেই ব্যাগের মধ্যে 3টে হোয়াইট বল আছে, তাহলে 3টে থেকে আমরা 2টো হোয়াইট বল তুলছি, নিচে 5টা থেকে 2টো, এটা ক্যালকুলেট করলে পাবে 3/10। দেন কন্ডিশনাল প্রবাবিলিটি অফ A when B3 happen means সেই ব্যাগের মধ্যে 4টা হোয়াইট বল আছে এবং 4টা থেকে আমরা 2টো তুলছি, আর টোটাল আউটকাম 5C2, এটা আমরা পাচ্ছি 3/5। এরপর আমরা কি পাচ্ছি, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ A when B4 happen, B4 happen means সেই 5টা বলের মধ্যে 5টা বলই কি হোয়াইট, দ্যাট ইজ 5টা বল থেকে আমরা 2টো তুলছি, নিচেও কি 5টা থেকে 2টো, দ্যাট ইজ 1। তাহলে এইগুলোর ভ্যালুও আমরা পেয়ে গেলাম। তাহলে এইখানে তোমরা যদি পুট করো তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তাহলে আমরা যদি পুট করি তাহলে উপরে কি পাচ্ছি, প্রবাবিলিটি B4 পেয়েছি 1/4 ইন্টু এটা কত পেলাম 1, নিচে দেখো সামেশনটা যদি তোমরা ভেঙে দাও তাহলে কি পাবে, এখান থেকে দেখো প্রবাবিলিটি B1 B2 B3 B4 সবগুলো সেম 1/4, তাহলে 1/4কে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। দেন ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ A when B1 happen প্লাস কন্ডিশনাল প্রবাবিলিটি অফ A প্লাস B2 happen, তাহলে এগুলো আমরা কত পেয়েছি 1/10 প্লাস 3/10 প্লাস 3/5 প্লাস 1, তাহলে তোমরা পেয়ে যাবে হাফ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হাফ। নেক্সট দেখো, দেয়ার আর 3 ট্রু কয়েন্স অ্যান্ড 1 ফলস কয়েন উইথ হেড অন বোথ সাইড, মানে আমাদের কাছে টোটাল 4টা কয়েন আছে, 4টার মধ্যে 3টে কি ট্রু কয়েন। ট্রু কয়েন মিন্স নর্মাল কয়েন যে এক সাইডে হেড এবং আদার সাইড টেল, তার মধ্যে একটা কয়েন আছে যেটা হচ্ছে ফলস কয়েন, মানে এই ফলস কয়েন মিন্স বোথ সাইডই হেড, বোথ সাইড হেড। A coin is chosen at random and tossed 4 times, এই 4টা কয়েন থেকে আমরা একটা র্যান্ডমলি কয়েন চুজ করব, দেন সেটাকে টস্ট করব 4বার, যদি হেড অকার করে 4 টাইমসে, then what is the probability that false coin has been chosen and used। এখানে আমাদের কন্ডিশন বলে দেওয়া হয়েছে যে 4বারই আমরা হেড পেয়েছি এবং আমাদের কি বের করতে বলা হয়েছে যে যে কয়েনটা চুজ করেছি সেটা ফলস কয়েন হবে, তার প্রবাবিলিটি কত। তাহলে এখানে দেখো ইভেন্টটা আমরা নিচ্ছি, দ্য চুজেন কয়েন ইজ আ ট্রু কয়েন, এবং এফ ইভেন্টটা নিচ্ছি, দ্য চুজেন কয়েন ইজ আ ফলস কয়েন। এবার আমাদের দেখো TF এই দুটো কি এক্সস্টিভ এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ, বিকজ আমরা যেটা কয়েন চুজ করব সেটা দুটো কেসই হতে পারে, ইদার সেটা ট্রু কয়েন হবে অথবা সেটা ফলস কয়েন হবে। তাহলে এই দুটো ইভেন্ট কি হচ্ছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সস্টিভ। এবং অ্যানাদার একটা ইভেন্ট, যে ইভেন্টটা কি বলছে, ইভেন্ট অফ গেটিং all heads in 4 tosses means 4বার টস করার পর 4টেতে আমরা কি পেয়েছি, হেড পেয়েছি, সেই ইভেন্টটাকে আমরা এ নিচ্ছি। তাহলে আমাদের কন্ডিশন বলে দেওয়া হয়েছে এ, যে এ ঘটেছে, দেন কিসের প্রবাবিলিটি বের করতে দেওয়া হয়েছে, এফ ইভেন্টটা ঘটবে তার প্রবাবিলিটি, মিন্স আমরা যে কয়েনটা চুজ করেছি সেটা ফলস কয়েন হবে, তার প্রবাবিলিটি যেখানে কন্ডিশন দেওয়া হয়েছে যে এ হ্যাপেন্ড, তাহলে এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে দেখো বেস থিওরেমের ফর্মুলা অনুযায়ী আমরা কি পাবো, ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ হোয়েন এফ হ্যাপেন, আমাদের কাছে দুটোই এক্সস্টিভ ইভেন্ট আছে টি এবং এফ, তাহলে নিচে দুবার অ্যাড হবে, একটা প্রবাবিলিটি অফ এট ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এন হোয়েন এফ হ্যাপেন্ড, দেন প্রবাবিলিটি অফ টি কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ টি হ্যাপেন্ড। তাহলে এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, প্রবাবিলিটি অফ এফ কত হবে, ফলস কয়েন চুজ করার প্রবাবিলিটি, আমাদের কাছে ফলস কয়েন আছে একটা, তাহলে ফেভারেবল আউটকাম একটা, আর টোটাল কয়েন আছে 4টা, তাহলে এটা 1/4 হবে। এবং প্রবাবিলিটি টি কত হবে, ট্রু কয়েন চুজ করার প্রবাবিলিটি, আমাদের ট্রু কয়েন আছে 3টে এবং টোটাল কয়েন 4টা, তাহলে এটা 3/4 হবে। এবার দেখো
আমরা ধরো ট্রু কয়েন চুজ করেছি, সেখানে এ ঘটার প্রবাবিলিটি কত? এ ঘটার মিন্স 4বার টস করার পর 4বারই হেড পড়ার প্রবাবিলিটি কত সেটা। তাহলে আমরা ট্রু কয়েন চুজ করেছি, তাহলে 4বার হেড পড়তে পারে, অথবা টেলও পড়তে পারে, বিকজ অন সাইড টেল আছে এবং আদার সাইড হেড আছে। তাহলে প্রথমবার ধরো কয়েন টস করলে সেইবার হেড পড়ার প্রবাবিলিটি 1/2, সেকেন্ডবারও হেড পড়ার প্রবাবিলিটি 1/2, থার্ডবারও হেড পড়ার প্রবাবিলিটি 1/2 এবং ফোর্থ টাইমসও হেড পড়ার প্রবাবিলিটি 1/2। তাহলে এটা কত হলো? 1/16। নেক্সট কি হবে? 4বারই হেড পড়ার প্রবাবিলিটি, বাট কন্ডিশন দেওয়া হয়েছে যে আমরা ফলস কয়েন চুজ করেছি। তাহলে কি ফলস কয়েন চুজ করলে আমরা যতবারই টস করি না করে আমাদের অলওয়েজ হেড পড়বে, বিকজ ফলস কয়েনের বোথ সাইড হেড। তাহলে এটা কি হয়ে যাবে? সার্টেন ইভেন্ট হয়ে যাবে, বিকজ আমরা ফলস কয়েন চুজ করলে আমাদের অলওয়েজ হেড পড়বে, মিনস এটা সার্টেন ইভেন্ট। এবং সার্টেন ইভেন্টের ক্ষেত্রে কি হয়? প্রবাবিলিটি 1 হয়ে যায়, যেহেতু সেটা অলওয়েজ সেটা ঘটবে। তাহলে 4বারই, তাহলে এটা 1 হবে। তাহলে আমরা সবগুলো ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা এখানে পুট করলে কত পাবো দেখো, 1/4 ইন্টু 1 ডিভাইডেড বাই 1/4 ইন্টু 1 প্লাস 3/4 ইন্টু 1/16। এটা যদি ক্যালকুলেট করো তাহলে পেয়ে যাবে 16/19। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এটা। তোমাদের কারো মনে যদি এরকম প্রশ্ন থাকে যে এখানে 4টে মাল্টিপ্লাই কেন হলো, এই ইভেন্টটা যেখানে আমাদের কি বলে দেওয়া হয়েছে যে আমরা ট্রু কয়েন চুজ করেছি, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? এআই ইভেন্টটা আমরা কি নিয়েছি, ধরো যে ith নাম্বারে যে কয়েনটা টস করেছি সেখানে আমাদের হেড পড়েছে, ঠিক আছে। দ্যাট ইজ A1 মিন্স ফার্স্টবার আমরা যখন কয়েনটা টস করেছি তখন হেড পড়েছে, A2 মিন্স সেকেন্ডবার কয়েনটা টস করেছি তখন হেড পড়েছে, A3 মিন্স থার্ড টাইম যখন কয়েনটা টস করেছি তখন হেড পড়েছে, এবং A4 ফোর্থ টাইম আমরা কয়েনটা টস করেছি তখন হেড পড়েছে। সেই ইভেন্টগুলোকে আমরা এআই নিয়ে নিচ্ছি। তাহলে ধরো আমাদের কি বলে দেওয়া হয়েছে যে আমরা ট্রু কয়েন চুজ করেছি, দেন 4বারই হেড পড়ার ইভেন্ট এটা। তাহলে 4বার কখন হেড পড়বে? যখন A1 ঘটবে, ইন্টারসেকশন A2 ঘটবে, ইন্টারসেকশন A3 ঘটবে, ইন্টারসেকশন A4 ঘটবে। মিন্স A1 মিন্স ফার্স্ট টাইম হেড পড়েছে, সেকেন্ড টাইম হেড পড়েছে, থার্ড টাইম হেড পড়েছে, এবং A4 মিন্স ফোর্থ টাইম হেড পড়েছে। তাহলে এটাই হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ যদি তোমরা ক্যালকুলেট করতে চাও তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি? প্রবাবিলিটি অফ A1, A2, A3, A4 ইন্টারসেকশনকে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে এবং দেখো এই প্রতিটা ইভেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ফার্স্ট টাইম হেড পড়েছে না টেল পড়েছে সেটা সেকেন্ড টাইম কি পড়বে তার উপর কি এফেক্ট ফেলবে? ফেলবে না। ফোর্থ টাইম যেটা পড়বে সেটা কখনোই তার আগে 3বার কি পড়েছে তার উপর ডিপেন্ড নয়। প্রত্যেকবারই আমরা যদি টস করি তাহলে প্রত্যেকবারই যে রেজাল্টটা আমরা পাবো সেটা অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট, সেটা কখনোই তার আগের বার টসিংয়ে কি পড়েছে তার উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে A1, A2, A3, A4 এগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট, এবং ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ইন্টারসেকশনের ক্ষেত্রে এইভাবে আমরা লিখতে পারি মাল্টিপ্লিকেশনের আকারে, প্রবাবিলিটি A1 ইন্টু প্রবাবিলিটি A2 ইন্টু প্রবাবিলিটি A3 ইন্টু প্রবাবিলিটি A4। এবার ফার্স্টবার যখন তুমি কয়েন টস করবে তখন হেড করার প্রবাবিলিটি কত? হাফ। সেকেন্ডবারও হাফ, থার্ডবারও হাফ, ফোর্থবারও হাফ। সেই জন্য আমরা এটাকে এইভাবে লিখেছি। তাহলে আমরা এই এক্সাম্পলের ক্ষেত্রে অ্যান্সার কত পেলাম? 16/19।